ত্রিপুরা জেলা ধর্মনগরের দোল উৎসবের একটি বিশেষ দিক রয়েছে, যা সারা রাজ্যকে তাক লাগিয়ে দেওয়ার মতো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনে যেমন করে দোল উৎসব পালিত হয়, ঠিক তেমনি করে ধর্মনগরেও এক খোলামেলা পরিবেশে কচিকাঁচা থেকে শুরু করে বৃদ্ধ সবাইকে নিয়েই পালিত হয় দোল উৎসব। 2019 সাল থেকে ধর্মনগরে এই বৃহৎ আকারে দোল উৎসব শুরু হয়েছিল। ধর্মনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এবং ধর্মনগর পুর পরিষদের উদ্যোগে এই দোল উৎসব প্রত্যেক বছর পালিত হচ্ছে। সকাল থেকেই সকল মানুষ খোলো খোলোদার গানের মাধ্যমে মানুষের উন্মুক্ত মনে দোল উৎসবকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং রং বেরঙে ধর্মনগরের আকাশ বাতাসকে রঙিন করে এক রঙিন পরিবেশের সৃষ্টি করে মানুষের হৃদয় খুশির জোয়ারের ছোঁয়া লাগিয়ে গেছে। ধর্মনগরে আমরা নতুন আঙ্গিকে এই দোল উৎসব আমরা শুরুবাত করেছি 2019 সাল থেকে। তারপরে 20 সালে মহামারী কোভিড, 21 সালে কোভিড, 22 সাল থেকে আবার ছোট আকারে দোল উৎসব করেছি। 23-এও আমরা সে আবার পুনরায় বৃহৎ আকারে দোল উৎসব করেছি। এই দোল উৎসবটাকে আমরা চেষ্টা করছি এবং করেছি শান্তিনিকেতনে যেভাবে, যে রূপে, যে আকারে দোল উৎসব হয়, ঠিক সেইভাবে, সেই রূপে, সেই আকারে, এবং অনেকটাই তার পরিপূর্ণতা লাভ করেছে। একটা গান দিয়ে ভোরবেলা শুরু হয়, ওরে গৃহবাসী কোলদার কোল, তার সঙ্গে এরকম ডান্ডি নিয়ে শান্তিনিকেতন একটা ইনস্টিটিউশন, একটা ইউনিভার্সিটি, সেখানে হাজার হাজার শিল্পী নাচে আর চারিদিকে শান্তি মাইক লাগানো থাকে। সেম সিস্টেম আমরা করেছি। পুরো ধর্মনগর শহরে মাইক লাগানো আছে, মাইক লাগানো থাকবে এই অনুষ্ঠান চলা পর্যন্ত। আর এতে ইনভলভমেন্ট সমস্ত শিশু থেকে নবীন প্রবীণ ছেলেমেয়েরা, নবীনরা, তার সাথে গার্জিয়ানদের ইনভলভমেন্ট এবং সরকারি কর্মচারী যারা আছেন ওনাদের ছেলেমেয়ে সবাই মিলে এটা উদ্দীপনা, উৎসাহ নিয়ে আমরা বসন্ত উৎসব চালু করছি ধর্মনগরে, যার সুফল এখন অলরেডি চলছে। এখানে একটা আম গাছ ছিল, সাংবাদিক ভাই বন্ধুরা আপনারাও জানেন, আমরা এখানে 8-9টা আম গাছ লাগিয়েছি। আশা করি যে আম্রকুঞ্জ নাম দিয়েছি, কুঞ্জ তো একটা গাছ দেওয়া হয় না, এই গাছগুলো বড় হচ্ছে। আগামী বছর এই গাছগুলো বড় হবে, আম্রকুঞ্জ নামের যথার্থতা আমরা পাবো। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।